আজকে আমাদের সারা বাংলাদেশের জন্য একটা শোকাবহ দিন। বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন এবং আ তার রাজনৈতিক সেই দীর্ঘ জীবনের যুদ্ধ পরিসমাপ্তি হয়েছে। আপনার স্মৃতিচারণ আমরা জানতে চাচ্ছি এবং আপনি বলেন আপনার মনে কি জাগে এবং কি দেখেছেন উনাকে বেগম খালেদা জিয়াকে? মনির ভাই। জি, ধন্যবাদ ফারহান ভাই এবং ধন্যবাদ ফারহান ভাই এবং আমার প্রিয় ৩ জন ব্যক্তিত্ব সম্মানিত আলোচক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের কথাগুলো আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম। আমি বেগম জিয়াকে ১ম দেখি ৯১ ইলেকশনে যখন নির্বাচনী প্রচারণা উনি সিলেট গেছিলেন, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আমি উনার পুরা বক্তব্য ওখানে শুনছি। আসলে খালেদা জিয়ার দেশপ্রেম ছিল প্রশ্নাতীত। ১/১১ সময় শেখ হাসিনাকে যখন বিদেশে পাঠিয়ে দেওয়া হলো কৌশলে চিকিৎসার নামে, উনি বিদেশে চলে গেলেন। কিন্তু খালেদা জিয়াকে বহু চেষ্টা করার পরেও উনাকে বিদেশ যান নাই উনি। উনি বলছেন আমি মৃত্যুবরণ করলে আমার বাংলাদেশে মৃত্যুবরণ করব। আর তার এই ঐতিহাসিক যে বক্তব্য ছিল, এটা আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ এটা স্মরণ রাখবে দীর্ঘদিন। তার দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন নাই। তার শত্রুরা কখনো তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন করে না। আমরা সবাই দেশপ্রেমের জন্য কাজ করি। আমরা কোন দল মত নির্বিশেষে কথা বলি, কারণ আমরা কোন দলকে সাপোর্ট করি না। যারা খারাপ কাজ করে তাদের বিপক্ষে আমরা কথা বলি। ইমরান ভাই তো আমাকে দীর্ঘদিন থেকে দেখেছেন, আমি ওনাকে অনেকবার প্রশ্ন করেছি। শেখ হাসিনার সময় শেখ হাসিনার নেতা কর্মীরা যেভাবে আমাদেরকে অপদস্থ করেছেন, ইমরান ভাইরা শক্ত জবাব দিয়েছেন। আসলে এরকম দেশপ্রেমিক নেতা বাংলাদেশের প্রয়োজন। ইমরান ভাইরা তো দল গঠন করেছেন, আমরা আশা করি দেশের পক্ষে কথা বলবেন, দলের পক্ষে নয়। আগামীতে যারা সংসদে যাবে, যারা দলের পক্ষে নয় দেশের পক্ষে কথা বলবেন, এইরকম নেতাদেরকে নির্বাচন করা উচিত। আসলে আমাদের আমাদের বাংলাদেশ আসলে একটা অভাগা বাংলাদেশ, কারণ এরা দেশপ্রেমিক রাজনীতিবিদ খুব কমই পেয়েছে। যাদেরকে পেয়েছেন এরা অকালে চলে গেছেন আমাদেরকে ছেড়ে। ধন্যবাদ আমাদের সবাইকে।